রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা রমজান মাস। কেন দিলাম রমজান? রমজানের রোজা কেন দিলাম? আমরা রমজানে জুতার দোকানদার খুশি, কিন্তু কোরআনওয়ালা তো খুশি হয় না। জুতার দোকানদারওয়ালা প্ল্যান বানায়, জুতাওয়ালা প্ল্যান বানায়, জুতাওয়ালা প্ল্যান বানায়, জুতাওয়ালা কিস্তির উপরে টাকা লয়, গামছাওয়ালা কিস্তির উপরে টাকা লয়, লুঙ্গিওয়ালা কিস্তির উপরে টাকা লয়, থ্রি পিসওয়ালা কিস্তির উপরে টাকা লয়, সময়ওয়ালা কিস্তির উপরে টাকা লয়। লেকিন সব প্ল্যান বানায়, সব প্ল্যান বানায়, সবাই সব সব ছুটি, সব ছুটি, লেকিন সব ছুটি, ডিউটি সব বন্ধ। শুধু 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 প্রোডাকশন, শুধু প্রোডাকশন, শুধু প্রোডাকশন, শুধু বেচো, শুধু কিনো, শুধু বেচো, শুধু কিনো। কিন্তু যেই জন্য কোরআন দিল, শুধু যেই জন্য রমজান দিল, শুধু কোরআন, শুধু কোরআন, শুধু কোরআন, এটার কোনো খবর নাই। বলেন রাষ্ট্রের কাছে যদি এই পয়গাম আসে, আগামী 7 দিন পরে তোমার বেতন 70 গুণ বাড়বে। বেতন কত গুণ বাড়বে? 70 গুণ বাড়বে। বলেন এই অফারটা, এই সংবাদটা তার জীবনের জন্য কত সুখের। আর দুনিয়ার কথাই করে না। কি পরিমাণ সুন্দর অফার, কি পরিমাণ দামি অফার, কি পরিমাণ আনন্দের অফার, কি পরিমাণ সুখকর অফার। মাত্র 7 দিন পরে তার বেতন হবে 70 গুণ। কল্পনা করেন এই অফারটা যদি হইতো, আপনার হৃদয়ের উচ্ছ্বাস কেমন, আপনার হালাত কেমন। এখানেও একটা অফার আছে। আগামী 7 দিন পরে যে চাঁদ উঠবে, ওই চাঁদের পরে প্রথম নামাজ আপনি পড়বেন, মাগরিবের নামাজ, সঙ্গে সঙ্গে 70 গুণ বেশি দাম হয়ে যাবে। অর্থাৎ সাফ আপনার বেতন আগামী শনিবারে 70 গুণ বেশি। আপনার ডিউটির পুরস্কার আগামী শনিবারে কত গুণ বেশি? 70 গুণ বেশি। এই জন্য কতটা উচ্ছ্বসিত হওয়া উচিত, কতটা আনন্দিত হওয়া উচিত, কতটা খুশি হওয়া উচিত, এবং কতটা মানসিক প্রস্তুতি হওয়া উচিত, কতটা দোয়া করা উচিত। কি ভাই, রব্বুল আলামিন যেন আমাকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এরপরে হলো, যদি আপনার জন্য পেগাম আসে, সামনে 1 রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দিবে। 1 রাত ডিউটি করলে 1000 মাসের বেতন। ইন্নালিল্লাহ বলেন, ইন্নালিল্লাহ। 1 রাত ডিউটি করলে 1000 মাসের বেতন। খুশি হইতে পারলেন না? হ্যাঁ, তাও রব্বে কারীমের দেওয়া অফার। হাদিসে কুদসিও নয়, বুখারীও নয়, মুসলিমও নয়, কোরআনে কারীমের ঘোষিত অফার। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। 1 রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বলেন 1 রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। ছাত্ররা পিছিয়ে যাও, মুরব্বীদেরকে সামনে দাও, সব ছাত্র পিছিয়ে যাও, যাও, মুরব্বীরা সামনে আসো। জি, 1 রাত, বলেন 1000 মাসের বেতনের চেয়েও শ্রেষ্ঠ। 1 রাতের ডিউটি 1000 মাসের বেতন। বলেন 1 রাতের ডিউটি 1000 মাসের বেতন। এক কর্মকর্তা, বাংলাদেশের সেরা গ্রুপের কর্মকর্তা, আমার গ্রুপের কর্মকর্তা, বলেন 1 রাতের ডিউটি 1000 মাসের বেতন। ওই ডিউটির দিন ছুটি করবেন। এক রাতের ডিউটি 1000 মাসের বেতন। বলেন ওই ডিউটির দিন ছুটি করবেন? ওই ডিউটির দিন মাইয়া বিয়ে দিবেন? ওই ডিউটির দিন ছেলে বিয়ে করাবেন? ওই ডিউটির দিন বাপের কবর জিয়ারত করতে যাবেন?
ওই দিন শ্বশুরবাড়ি যাবেন, ওই দিন টেলিভিশন দেখবেন, কারণ এক রাতের কত বেতন। হ্যাঁ, ওই রাতটাও আসছে আমাদের জন্য, ওই রাতটাও আল্লাহ ইনশাআল্লাহ আমাদের জন্য আসবে। হ্যাঁ, তাইলে দেখেন যে রাতকে রব লাইলাতুল কদর বলেছে, যে রাতকে রব লাইলাতুল মুবারাকা বলেছে, লাইলাতুল মুবারাকা বলেছে, যে রাতকে রব বলেন মুবারক, যে রাতকে রব বলেন লাইলাতুল কদর, সে রাত যদি আমার আপনার প্রিন্সিপালে মিলে যায়, কে কয়বার দোয়া করছেন যে আল্লাহ এই রাতটা আমাকে দিয়ে দিও? এখন বলেন, এখন আল্লাহ এই রাতটা আমাকে দিয়ে দিও। আল্লাহ 83 বছরের বেতন, 83 বছরের আবাদতের সমান, সমান না বেশি? ওমা হুয়া খায়র মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ দিবেন, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ কদ্দুর। জিবরিল বলেন রব ছাড়া কেউ জানে না। হ্যাঁ, আপনার শুধু 3 দিনের একটা জেল আছে, যেমন আপনি আমেরিকা থাকেন, একটা রাস্তা একটা অঘটন ঘটে গেছে, আপনার জন্য 3 দিন কি হয়ে গেছে? জেলের সাজা হয়ে গেছে। 3 দিন কি হয়ে গেছে? 3 দিন জেলের সাজা হয়ে গেছে। আপনাকে এটা খেটে আসতে হবে। যখন আপনি দেশে ছুটি লাগাবেন এই 3 দিন সাজা খেটে আসতে হবে, হয় না? হয় না? এই 3 দিনের সাজা খেটে আপনি কি করতে হবে? দেশে আসতে হবে। এখন যদি কেউ আপনাকে বলে আমাকে 30,000 টাকা দিলে 3 দিনের সাজা মওকুফ, দিবেন না? দিবেন না? বলে যদি বলে আমার দোকানে 5 রাত ডিউটি করলে 3 দিনের সাজা মওকুফ, আরে বলবেন না? বলবেন না? আচ্ছা 30 দিনের সাজা মওকুফ যদি 90 দিন ডিউটি করেন, জোরে বলো। আমার হুজুর সামনে আসে, দুজন সামনে, দুজনকে তো বাছাই করে পাঠাইছে, বাংলাদেশ থেকে বাছাই করে পাঠাইছে হাটাজারি পরীক্ষা নেওয়ার জন্য। না গো হুজুর, আমার সরাসরি হুজুরকে হাটাজারি মাদ্রাসা হাইয়ার পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছে। কি বলছি বলেন? 30 দিন জেল হবে। আপনি যদি 90 দিন ডিউটি করেন, 30 দিনের জেল মওকুফ। আপনি করবেন না? করবেন না? 6 মাস ডিউটি করলে জেল মওকুফ, 3 মাসের জেল মওকুফ। করবেন না? করবেন না? শুধু আমার দোকানে তুমি মাগরিব থেকে ফজর ডিউটি করবা, তোমার 6 মাসের ডিউটি মওকুফ করে দেব। কেমন হবে? এখন রব বলেন তুমি 10টা দিন যদি রমজানের শেষ দশকে যদি 10 দিন ইতিকাফ করো, যাও জাহান্নামকে 3 হোক বা দূরে সরায় দেব, লাইলাতুল কদর পাওয়া নিশ্চিত করে দিব। লাইলাতুল কদর পাওয়া কি করে দিব? শুধু 10 দিন ডিউটি করবা, যাও 10 দিন। খাতমুল আলাইক মা জামিল খালায়েক, সমস্ত মাখলুকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, বিবিকেও ছেড়ে দাও, বিবিও ছেড়ে দাও, যাও 10টা দিন আমার ঘরে থাকো, আমার ঘরে থাকো, বিবিও ছেড়ে দাও, যাও যাও। কথা দিলাম এক দিনের বিনিময়ে জাহান্নামকে 3 হোক বা দূরে সরিয়ে দিব। আর যদি ঘুমায়ও থাকো, লাইলাতুল কদর দিয়ে দিব, যাও। শুধু ইখলাসের সাথে, শুধু ইয়াকিনের সাথে, শুধু মাসাইলের দিকে রিআয়াত করো, তো মাসাইলের দিকে রিআয়াত করো, তো খেয়াল করো, তো থাকো মসজিদে, ছুটে আসো, যাও যাও, মাফ।
অফারটা কেমন? ভালো। আসতে করে শুধু ভালো। যদি বলতো 10 বছর মসজিদে থাকলে আমেরিকার ভিসা দিব, খোদার কসম 18 কোটি মানুষের দেশে মসজিদে থাকতো। কি বলছি বলে? 10 বছর মসজিদে ফিলারের লাগে বাইন্দা রাখলে আমেরিকার ভিসা দিবে, এদেশে 18 কোটি মানুষ মসজিদে থাকতো। লেকিন এখানে রব দিয়েছেন অফার। ইতিকাফ কোরআনে কারিমে 2 বার এই শব্দ আসছে। একটা হলো ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি আরাফাত ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ ওয়া তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকাইস সুজুদ। ইতিকাফ করে এই কথা আসে নাই, লেকিন ওয়া আনতুম আকিফুন আছে। তাহলে বুঝা গেছে কোরআন পছন্দ করে আমি ইতিকাফ করি। সুবহানাল্লাহ। কোরআন ইতিকাফের মাসালা বলে দিয়েছে যে ইতিকাফ অবস্থায় টিভি ইস্তেমাল করতে পারবে না। সুবহানাল্লাহ। আশ্চর্য না? যেন রব্বে কারীমের সিদ্ধান্ত, ছেড়ে দাও, বিবিও ছেড়ে দাও, যাও শুধু আমার হয়ে আমার ঘরে থাকো 10 দিন। বলেন আমার হয়ে আমার ঘরে, আমাকে বাবার আশায় 10 দিন নিজেকে আমার ঘরে বন্দি করে দাও, যাও যাও যাও, 10টা দিন লাগাও। বাহ, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। আল মুতলাক ইযা উতলিকা ইউরাদু বিল ফারদুল কামিল। তরজমা কি দাঁড়াইলো? লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, খায়রুম মিন আলফ শাহর মিন ইবাদাতিকা ফিল হারাম। সুবহানাল্লাহ। হারামে পাকে যদি একটা ছেদা লাগাও, হারামে পাকে যদি 2 রাকাত নামাজে দাঁড়াও তুমি নফল, ওই 2 রাকাতের লম্বাই যদি 83 বছর 4 মাস হয়। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? কি কইছি বলেন না? হারামে আলামিন করতে আসছে, কি দিকে আলামিন ঢাকা থেকে আসছে, এই নরসিংদী থেকে আসছে, মাথা খারাপ। আপনি ওয়াজ করার জায়গা নাই, ওয়াজ শোনার জায়গা নেই, কিন্তু এই আশেপাশ থেকে কত মানুষ আসে না? আজীব না? ও উত্তরা দোকান আছে, কালকে কুমিল্লা আসতে পারে না, আজকে হাটাজারে এসছে। আর ঢাকা উত্তরা থেকে সে হাটাজারে এসছে। আর ইনাদের হলো এখন নাক পর্যন্ত কাজ, ইনাদের এখন কাজ হলো নাক পর্যন্ত, হাটাজারে এসছে। রাঙ্গামাটিতে হ্যাঁ কি বলছি? রমজান আমরা বুঝি নাই, রমজান আমরা বুঝি নাই, রমজান রব কেন দিলেন আমরা বুঝি নাই, রমজান কি জিনিস আমরা বুঝি নাই, মৌলবী বুঝি নাই, মুফতি বুঝি নাই। যারা বুঝছে তারা চলে গেছে, যারা বুঝছে তারা কি বুঝছিল? বড় মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বুঝছিলেন, পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বুঝছিলেন, হাটাজারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বুঝছিলেন, হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি। কি বুঝা বুঝছেন? 40 দিন একটানা, শাবানের 20 তারিখ থেকে চাঁদ উঠা পর্যন্ত একটানা 40 দিন ইতিকাফ। যাও মজাই, মজাই কি? যখন আমরা 40 দিন ইতিকাফ করে বের হইতাম, মনে হতো যেন পৃথিবীর ভিন দল থেকে বেরিয়েছে। আমরা এতদিন জান্নাতের পেটে ছিলাম। কোথায় ছিলাম? এদের জান্নাতের পেটে ছিলাম, এদের জান্নাতের ভিতরেই ছিলাম। তা যখন বেরোছি, দুনিয়াটা আরেক রকম লাগে, বুঝলেন নাই? বলে খতউল খালায়েক আলায়েক আন জামিল খালায়েক, সমস্ত মাখলুক থেকে বিচ্ছিন্ন হও, সব হালাল ছেড়ে দাও। আরে হালাল সব ছেড়ে দাও, বাবারে বাবা, হালাল ছেড়ে দাও, আমার জন্য হালাল ছেড়ে দাও। হারাম ছাড়তে কইছে না হালাল ছাড়তে কইছে? আরে হালাল সব ছেড়ে দাও। হারাম তো তুমি ছাড়বাই, আমার জন্য তুমি হালালও ছাড়তে হবে। আমার জন্য কি ছাড়তে হবে বলে? হালালও ছাড়তে হবে। যা হালালও ছেড়ে দে।
আমাকে পাবার আশা, আমার জান্নাতের আশা, আমার আযাব থেকে বাঁচার আশা, আমার আযাবের ভয়ে, আমার ভালোবাসা, প্রেমিক প্রেমাস্পদকে পাওয়ার জন্য অনশন করে, অনশন করে, খাবার ছেড়ে দেয়। রব যেন বলেন আমাকে পাবার আশা, খাবার ছেড়ে দাও, যাও, সব ছেড়ে দাও। আরে হারাম তো তুমি করবে না, এটা আমি জানি। হারাম তুমি করবে না, আমি জানি। তা হালাল ছেড়ে দাও। সুবহানাল্লাহ। হারাম তো তুমি আগেই চাচ্ছ। মুসলমান হারাম করবে এটা তো প্রশ্নই আসে না। কি কোন মৌলবীর পকেটে ছবি থাকবে, এটাকে আজ থেকে 10 বছর আগে পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতো না। হ্যাঁ, পৃথিবীর কোনো জানোয়ার এই কথা কল্পনা করতো না যে মুফতি সাহেবের পকেটে ছবি আছে, খতিব সাহেবের পকেটে ছবি আছে, কেউ কল্পনা করতো? তা হালাল, সব হালাল ছেড়ে দাও, আমাকে পাবার আশা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি হালাল ছেড়ে দিই তো আপনি আমাকে কি দিবেন? যাও, হালাল ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করলে আমি হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম কি দিবে? কি দিবে? হারাম ছেড়ে দেওয়ার কি দিবে? তাকওয়া মানে কি? হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা। বলেন, তাকওয়া মানে কি? হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিবে। বাহ, দেখেন, আমার কিছু পছন্দ আছে, আমার কিছু পছন্দ আছে, আল্লাহর কিছু পছন্দ আছে, আল্লাহর কিছু অপছন্দ আছে। কিছু কিছু আল্লাহর অপছন্দ, আমার পছন্দ, আর কিছু কিছু আমার পছন্দ, আল্লাহর অপছন্দ। হ্যাঁ, আর কিছু কিছু আল্লাহর পছন্দ, আমার কি অপছন্দ। কিছু কিছু আল্লাহর অপছন্দ, আমার কি অপছন্দ। আল্লাহ কয়, শোনো, তুমি যদি আমার মাহবুবের সামনে, আমার প্রিয় বস্তুগুলোর সামনে তোমার সব প্রিয় বস্তু কোরবানি করো, তুমি আমার প্রিয়টার সামনে, বলেন, তোমার প্রিয়টা কোরবানি করো, তো যাও, আমি তোমাকে তোমার জীবনের সব প্রিয় ফিরিয়ে দিব। কি বলছি বলেন, বলেন। হ্যাঁ, বান্দা, তুমি তোমার প্রিয়টা কি করো? কার প্রিয়র সামনে? আল্লাহর প্রিয়র সামনে। বান্দা, তোমার প্রিয় তুমি কোরবানি করো আমার প্রিয়টার সামনে। তোমার দুনিয়ার যত প্রিয় আছে, আখিরাতে যত প্রিয় আছে, সব ছেড়ে দেবে। আর আমার কিছু অপ্রিয় আছে, আমার অপ্রিয়টা তুমি ছেড়ে দাও। তোমার যত অপ্রিয় পৃথিবীতে হইতে পারে, সব অপ্রিয় থেকে, কবরে, হাসরে, মিজানে, ফুলসরাতে, জাহান্নামে, সব অপ্রিয় থেকে তোমাকে আমি বাঁচাবো। শুধু আমার অপ্রিয়টা ছেড়ে দাও, আমার অপছন্দটা তুমি ছেড়ে দাও, আমার প্রিয়টা করো, আমার মাহবুব করো, আমার মাকরুহ ছেড়ে দাও। বলেন, কি বলছি বলেন? আমার প্রিয়টা করো, আমার অপছন্দটা কি? ব্যাস। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। রমজানের দিনের বেলা খাওয়া তো দুনিয়ার সকলের পছন্দ, খাওয়া তো দুনিয়ার সকলের পছন্দ, পান করা তো দুনিয়ার সকলের পছন্দ, বিবি ইস্তেমাল তো দুনিয়ার সকলের পছন্দ। এটা তোমার পছন্দ, তুমি তোমার পছন্দটা ছেড়ে দাও। লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীতে আমার যত পছন্দ আছে সবকিছু যোগ্যতা আমি তোমার দিয়ে দেব। আর আমার যত অপছন্দ আছে সবকিছু থেকে বাঁচার যোগ্যতা আমি তোমাকে দিয়ে দেব। জাযাউল ইহসান বিইহসান ওয়া মা জাযাউল ইহসান ইল্লা আল ইহসান। জাযাউল আমল বিজিনসি। তোমার কাজটা যেমন, পুরস্কারটা সেই রকম দিব। পুরস্কারটা কি দিব? সেরকম দিব। কাজটা যেমন, পুরস্কারটা কি দিব? সেরকম দিব। কাজটা যেই লাইনে, পুরস্কারটা সেই লাইনে দিব। স্বাস্থ্য তুমি পানি, শরাব খাওয়াবো আমি, পুরস্কারটা সেই লাইনে দিব। দিনে রোজা রাখলা, দিনে রাখলা রোজা, খাও নাই কিছু, ইফতারের সময় এত আয়োজন আমি করে দিছি, বাকিটা রেখে দিছি জান্নাতের জন্য।
কি ওই দুইজন উঠে চলে যেতেছে, এই দুইজন মনে করছে এখানে কোনো জরুরি কাজ হয় না, এখানে কোনো কি হয় না বললেন, জরুরি কাজ হয় না। সেখানে কি কাজ হয়, ভাল লাগে না, উঠ, গলা সুন্দর না, উঠ। বুঝাইছেন? এটা তো বুঝে, এখানে একটা সেকেন্ডের দাম তোমার পুরো জীবনের চেয়ে বেশি। এটা বুঝে, বুঝে ভালো। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى তুমি যদি আমার সামনে দাঁড়ানোকে তোমার ভয় হয়, আমার সামনে তোমাকে কিন্তু দাঁড়ানোই লাগবে। একটা হলো এই তরজমা, মাকামাকা ইনদা রাব্বিকা, মাকামাকা ইনদা রাব্বিকা আই কিয়ামাকা ইনদা রাব্বিকা। তুমি যে তোমার রবের সামনে দাঁড়াবা, এটা যদি তোমার ভয় লাগে, এটা যদি একটু ভয় ভয় লাগে, তাহলে দুইটা কাজ করবা। তাহলে ভয় ভয়ে কোনো ইবাদত ছাড়বা না, কোনো গুনাহ করবা না। এটা হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। কারণ কোনো ইবাদত তোমার কাছে ভালো লাগে না, আর কোনো গুনাহ তোমার কাছে খারাপ লাগে না। সব গুনাহ তোমার কাছে ভালো লাগে, সব ইবাদত তোমার কাছে কষ্ট লাগে। কি বলছি বলে? সব গুনাহ মজা লাগে। হ্যাঁ, সব গুনাহ কি লাগে? মজা লাগে। সব গুনাহ কি লাগে? আর সব ইবাদত কি লাগে? কষ্ট লাগে। লাগে না? লাগে না? সব ইবাদত কি লাগে? আমি আজকে সকালে একটা টের পাইছি, সারা রাত বেশি টেনশন ছিল, ইসলামী মজলিস ছিল তো বেশি কষ্ট ছিল। ফজরের পরে তাসবিহগুলো পড়তে আমার এমন কষ্ট লাগছে, মনে হয় আমার জান বাইরে হয়ে যায়। ঘুমে আর টেনশনে আমার মনে হয় জান বাইরে হয়ে যায়। আমি মনে মনে কই আজকেই সুযোগ, নিজের মাহবুবকে কোরবানি করে আল্লাহর মাহবুব ধরার আজকেই সুযোগ। যাচ্ছে তোমার আজকে শোনাইতে হবে, তোমার আজকে কি করতে হবে? আমি শেষ তাসবিহ শেষ করা ছাড়া ঘুমাইতাম না। কি না একটু ভাল লাগে না, এতে তারা বেড়ে না, বলেন না বাস্তব না বাস্তব? একটু একটু খারাপ লাগছে, থাকা যা শুরু হয়েছেন থাক, বাস্তব না বাস্তব? আচ্ছা, এই খারাপ লাগাটা এই মুহূর্তে কিন্তু পরীক্ষা, এই মুহূর্তে কিন্তু কি এখন দেখবে যে একটু খারাপ লাগবে, একটু খারাপ লাগবে, উঠ একটা কাপ চা খাই বলছে না, বলে না, বলে না, বলে। আমার জীবনের সব মাহবুব আমি ছেড়ে দিব রব্বে কারীমের ভালোবাসার সামনে। সুবহানাল্লাহ। আমার জীবনের সব কি কষ্ট আমি ছেড়ে দিব রবের মহব্বতের সামনে। রবের মহব্বতের কি? এবার রব বলেন বাহ, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যাও জান্নাতেই হবে তোমার ঠিকানা। জান্নাত কি? আচ্ছা, পুরস্কারটা কেমন? আমার জন্য খানা ছেড়ে দাও, আমার জন্য পানীয় ছেড়ে দাও, আমার জন্য হালাল বিবি ছেড়ে দাও, আমার জন্য সব আমার পছন্দের ছেড়ে দাও, আমার সব পছন্দ তুমি করো, আমার পছন্দকে তোমার পছন্দ বানাও, আমার অপছন্দকে তোমার অপছন্দ বানাও। সুবহানাল্লাহ। আজীব না? আমার অপছন্দকে তুমি তোমার অপছন্দ বানাও, আমার পছন্দকে তুমি তোমার পছন্দ বানাও। যাও, কথা দিলাম জান্নাতে যত পছন্দ করবো সব পুরা করে দিব, সব পছন্দ পুরা করে দিব। বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার হুজুরে এতক্ষণ বয়ান করছেন তাহাজ্জুদ, কি চমৎকার বয়ান করছেন, এত চমৎকার বয়ান ইনি করছিলেন, আর বাইরে কতগুলো মানুষ হাঁটে, আরে আরে এরা এসে মোস্তাক সাহেব কতক্ষণ বয়ান করবে, হে আওয়াজ। বাস্তব না বাস্তব? আরে আমি পুরো বয়ান শুনছি, অসাধারণ বয়ান করছে। সুবহানাল্লাহ। فتهجد به نافلة لك
আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কি পরিমাণ কষ্টটা আমার জন্য করলে তোমাকে এতটা প্রশংসিত বানিয়ে দিব, মাকামে মাহমুদ দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ দিয়ে দিব। আছি অন্ধকারে তুমি আমাকে ডাকবা, অন্ধকারে তুমি আমাকে ডাকবা, অন্ধকারে তুমি আমার ডাকবা, এমন একটা আসন দিয়ে দিব, সারা জান্নাতি তোমার দিকে যায় থাকবো। আমি মাহমুদ দিয়ে দিব। ওই জাযাউল আমল বিজিনসিহি, বলেন জাযাউল আমল কি? আমল তার বিনিময় সে মতে, সেরকম বিনিময়, আমলটা যেরকম বিনিময়টা সেরকম। বলেন আমলটা যেরকম। একজন রমজানের শেষ দশকে ওনার যেমন ইনাদের কোম্পানি, কথার কথা, ইনাদের কোম্পানির রমজানের শেষ দশকে ট্রানজাকশন আছে ধরেন আমার মনে হয় 5,000 কোটি টাকা, না আরো বেশি বেশি। এখন ইনার কোম্পানি যদি রমজানের শেষ দশকে কাম করে আর আমার কাম, দুজনের পুরস্কার বুঝি সমান হবে? যার কোরবানি যত বেশি जितनी कुर्बानी इतनी खुदा की मेहरबानी। बोलें जितनी कुर्बानी जितनी कुर्बानी इतनी खुदा की मेहरबानी। कि बिक़द्र जद्द तुक्तसबुल माली, जितनी कुर्बानी इतनी खुदा की मेहरबानी। लेकिन आमी मस्जिদের পাশের রুমে থাকি, আমার নামাজ পাঞ্জেগানা পড়ানো ছাড়া, জুমা পড়ানো ছাড়া আমার কোনো ডিউটি নেই। আমি কম বকত কেন কি করতে পারলাম না, এতেকাফ করতে পারলাম না, আমার দুঃখ হইল এখানে। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? আমি কোন গরজে এতেকাফটা করতে পারলাম না? আল্লাহর নবীর জীবনে 27টা গাজওয়াতে সেনাপতি স্বয়ং 45টা সারিয়াতে সৈন্য পাঠিয়েছেন। রমজানের শেষ দশকে জীবনে কখনো কোনো গাজওয়া, কখনো সারিয়া অনুষ্ঠিত হয় না। দুশ্মনে বলছে সাফ, রোজার পরে হবে যা হওয়ার, 10 দিনের পরে হবে। এই 10 দিনে ইতিকাফ আছে। সুবহানাল্লাহ। 10 দিনে কি আছে? ইতিকাফ আছে। ইতিকাফ আছে। বুঝলেন না কি বলছি? 10 দিন কি আছে? আমরা ফ্রি মানুষগুলো কেন ইতিকাফ করতে পারলাম না? কি আমরা ফ্রি মানুষগুলো কেন ইতিকাফ করতে পারলাম না? আফসোস না? আফসোস। আফসোস না? আফসোস না? রমাদান কি জিনিস আমরা বুঝি নাই। রমজান আমরা বুঝি নাই। দেখেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, রাওয়াহুল বুখারী ও মুসলিম। রমজানে একটা উমরা আমার সাথে হজের সওয়াব। বলেন রমজানে একটা উমরা আমার সাথে হজের সওয়াব। কি এদেশের বড় লোকরা রমজানে 2-4 লাখ টাকার কাপড় কিনে না? কিনে না? হ্যাঁ। কালকে আমি এক শিল্পপতির কাছে গেছি, পরশু। বহুত বড় মানুষ, অদূর ভবিষ্যতে এই লোকের নাম বাংলাদেশে গিনিস বুকে উঠবে, পৃথিবীর গিনিস বুকে এই লোকের নাম উঠবে। এই লোক এই পরিমাণ দান করে, বাংলাদেশ তার চেয়ে বেশি দাম কেউ করে কিনা আমার জানা না, আমার জানা না। প্রতি মাসে সে কোটি কোটি টাকা দান করে। আল্লাহ আদিজ হায়াতের মধ্যে বরকত দান। আমিন। আজিব বিষয় কি জানি কোন কি লিখে কইল? আমি কোন এক প্রসঙ্গে বললাম, ও আজ ছেলেদেরকে বললাম, এই আপনি আপনার ওয়াইফকে বলবেন আমার সাথে গরু দিতে, এই জন্য বলতেছে আপনার ওয়াইফকে বলবেন ওটা করতে। হুজুর আমি ওদের ওয়াইফরে বলতেছেন, দুজনে আমারও দুয়ার আটকে এক হয়, বাবা এবার আমাদেরকে এতে কি দিবা? এটা বলে হয়েছে, বাবা এবার আমাদেরকে কি দিবা বলো, এবার এতে কি দিবা? আজীব না? মানে কি দিবে? হীরার আংটি দিতে হবে, হীরার চেইন দিতে হবে, এই একটা দাবি থাকে, সব আছে, কেন বাবা দিতে হবে। বাবা কি করতে হবে?
বাবা দিতে হবে, লেকিন হাজ্জাতুন মাহি, হাজ্জাতুন মাহি, হাজ্জাতুন মাহি, রাওয়াহুল বুখারী ও মুসলিম। রমজানে একটা উমরা আমার সাথে হজের সওয়াব। বলেন কি বলছি বলেন, কার সাথে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো অফারটা কেমন? অনেক হ্যাঁ, কি বাংলাদেশের শিল্পপতিতে 2-4 জোড়া জুতার দামেও উমরা হয়ে যায়। ঠিক। মোবাইলের কভার কিনে 40,000 টাকা দিয়ে, গেঞ্জি 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 গায়ে দেয় 60,000 টাকা দিয়ে। হাজার হাজার মানুষ আছে দেশে, কি হাজার হাজার মানুষ গেঞ্জি গায়ে দেয় কি দিয়ে? 60,000 টাকা দিয়ে গেঞ্জি গায়ে দেয়। 60,000 টাকা। একটা শাড়ি জানদানি, একটা শাড়ি 3 লাখ থেকে 20 লাখ, একটা শাড়ি 3 লাখ থেকে 20 লাখ। এরকম শাড়ির দোকান আছে কমপক্ষে 50টা শাড়ির ফ্যাক্টরি। তো শাড়িগুলো যার কথা সব ঈদে, লেকিন আমরা কথাগুলো সামনে বাস্তব না বাস্তব। রোজা কি রে মুফতি বুঝি নাই, মুহাদ্দিস বুঝি নাই। সাহাবাদের সাথে রমজান মাসে কোরআন সাহাবীদের জীবনের সাথে রমজানে এভাবে মিশে গেছে যেভাবে আটার মধ্যে লবণ মিশে যায়। সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন, যেভাবে আটার মধ্যে লবণ মিশে এভাবে কোরআন সাহাবীদের সাথে মিশছে। বলেন কোরআন সাহাবীদের সাথে রমজানে এভাবে মিশে গেছে। বলেন যেভাবে আটার মধ্যে কি মিশে, আটার সাথে লবণ কিভাবে মিশে? পৃথিবীর আর কোন দূরবীন দিয়ে লবণ বের করা যাবে? পৃথিবীর আর কোন যন্ত্র দিয়ে আটা থেকে এই লবণটা বের করা যাবে? বলেন এখানে মধু দেয়া আছে, পৃথিবীর আর কোন যন্ত্র দিয়ে এখান থেকে মধু বের করা যাবে? শরবতের সাথে চিনি এভাবে মিশে গেছে, পানির সাথে লেবুর সাথে চিনি এভাবে মিশে গেছে, এটা আর আলোক করা যায় না। সাহাবা কোরআন, কোরআন সাহাবা, সাহাবা কোরআন, কোরআন সাহাবা, রমাদান সাহাবা কোরআন, রমাদান সাহাবা কোরআন। বলেন কি বলছি বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা রমজান মাস। কেন দিলাম রমজান? রমজানের রোজা কেন দিলাম? আমরা রমজানে জুতার দোকানদার খুশি, কিন্তু কোরআনওয়ালা তো খুশি হয় না। জুতার দোকানদারওয়ালা প্ল্যান বানায়, জুতাওয়ালা প্ল্যান বানায়, জুতাওয়ালা প্ল্যান বানায়, জুতাওয়ালা কিস্তির উপরে টাকা লয়, গামছাওয়ালা কিস্তির উপরে টাকা লয়, লুঙ্গিওয়ালা কিস্তির উপরে টাকা লয়, থ্রি-পিসওয়ালা কিস্তির উপরে টাকা লয়, সেমাইওয়ালা কিস্তির উপরে টাকা লয়। লেকিন সব প্ল্যান বানায়, সবাই সব ছুটি, লেকিন সব ছুটি, ডিউটি সব বন্ধ, শুধু প্রোডাকশন, শুধু বেচো, শুধু কিনো। কিন্তু যেই জন্য কোরআন দিল, যেই জন্য রমজান দিল, শুধু কোরআন, এটার কোনো খবর নাই। বাস্তব তো এইগুলোর লেগে রমজান দিছিল। রমজানের সাথে কোরআন, কোরআনের সাথে রমজান, রমজানের সাথে কোরআন, কোরআনের সাথে রমাদান। হুদাল লিন্নাস, তোমার জীবনে যা লাগে সব দিয়ে দিব। তোমারে মানুষ বানিয়ে দিব, তোমাকে মানুষ বানিয়ে দিব। তোমার চোখের ইস্তেমাল দুরুস্ত করে দিব, তোমার কানের ইস্তেমাল দুরুস্ত করে দিব। আজকে আমি এক আশ্চর্য কথা শিখলাম। আমরা যেখানে আসর নামাজ পড়ছি, যেখানে আমরা জোহর নামাজ পড়ছি, নামাজের পরে আমার স্টেজে রাখছে, কাউকে পাইতেছি না, জিজ্ঞাসা করবো কোথায় বাথরুম কই। চক দিয়া একজনের টয়লেটের গায়ে লিখে দিয়েছে, চক দিয়া, আরে ধরো মাটি দিয়া, মাটির ঢিলা দিয়া টয়লেটের গায়ে, মসজিদের পেছনের টয়লেটের গায়ে লিখে দিয়েছে টয়লেট এদিকে, টয়লেট তীর দিয়ে দিছে মাটির ঢেলা দিয়া। এই ঢেলাটা দেখে আমি কই আল্লাহ, কোনো বাচ্চা দুষ্টমি করে মাটির ঢেলা দিয়ে টয়লেট লিখে দিছে। এই শব্দটা যদি এখন
আমার জন্য রাহনুমাই হয়, তো হুদাল্লিন নাস কত বড় রাহনুমাই। এক বাচ্চা লিখে দিয়েছে টয়লেটের দিকে, এই কথাটা যদি আমার জন্য এখন এত উপকার হয়, আর আমার রব জিবরিল আমিন দিয়া রাসূলের উপরে কোরআন পাঠাইয়া কয় জান্নাতের রাস্তা এদিকে, ফাট করে আমার এই কথা মনে হয়েছে, করছে কি রে টয়লেট এদিকে, এই কথা যদি আমার জন্য এত এত মজার হয়, তাহলে হুদাল্লিন নাস কত মজার। হ্যাঁ, টয়লেট এদিকে, এটা জীবনের কয় পয়েন্ট, আমার জীবনের কয় পয়েন্ট, একটা পয়েন্ট, সবসময়ের জন্য না, এই বিশেষ মুহূর্তের জন্য। টয়লেট এদিকে আমার জীবনের জন্য কত নম্বর পয়েন্ট, কত ভাগের এক ভাগ, 1000 ভাগের এক ভাগ। তো এইটা, এই এক শব্দ যদি আমার জন্য এতটা আরামদায়ক হয়, এবার বলুন হুদাল্লিন নাস এই শব্দ আমার জন্য কত আরামদায়ক। আশ্চর্য না? যেখানে রব আমার জীবনের যা যা লাগে, জীবনের যত সময়, জীবনের প্রতিটা সেকেন্ডের প্রতিটা বিষয়কে রব হুদাল্লিন নাস এখানে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। পান না খাওয়ার কথা কোরআন শরীফে আছে, বলবো? বলেন। পান না খাওয়ার কথা কোরআন শরীফে আছে, বলবো? কন্যা হুজুর, হ্যাঁ, পান না খাওয়ার কথা কোরআন শরীফে আছে, বলবো? কি আছে বলেন? লা তাবদীলা লিখালকিল্লাহ। আমি যে কাজ যেটাকে যেভাবে দিয়েছি এটাকে এভাবে থেকে আর বদল করা যাবে না। আমি দাঁতগুলো দিয়েছি বেহেশতি রং, এত সুন্দর করে দাঁতগুলো দিয়েছি, এটাকে লাল করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। লা তাবদীলা লিখালকিল্লাহ বলেন। হয়েছে না, হয়েছে না, হয়েছে না, হয়েছে না বলে, তুমি এত পরিবর্তন করার সুযোগ কি? এই জন্য তো কান কাটা যাবে না, এই জন্য তো নাক ফোড়ানো যাবে না, এই জন্য তো কান ফোড়ানো যায় না, বলে আতাবদিন আলী কালকিল্লা। এই জন্য তো ছাগলের কান কাটা যায় না, বলে আতাবদিন আলী কালকিল্লা। এই জন্য তো চোখেটা দান করা যায় না, আতাবদিন আলী কালকিল্লা। এই জন্য দাঁতে ময়লা করা যায় না, আতাবদিন আলী কালকিল্লা। এটা নতুন পয়েন্ট দুনিয়াকে আজকে শোনাইলাম, আমি আল্লাহ। আচ্ছা, আচরণ মধ্যে আল্লাহ বেশি গা আমার দেওয়া দাঁতগুলোতে এত পরিবর্তন করলি কেন? বিষয়টা কি হবে? আপনি কি মনে করেন শুধু এখানেই পরিবর্তন হয়ে আছে, না ভিতরেও হয়েছে? হ্যাঁ, এখানে কদ্দুর লাগছে আর ভিতরে কদ্দুর গেছে। হ্যাঁ, এবার ভিতরেরটা অবস্থা কি? এবার গ্যাস্ট্রো লিভার ডাক্তারকে জিজ্ঞেস করেন এদের ভিতরের অবস্থা কি। না, কালকে আমার বিরুদ্ধে লেগে যাকেই আদনা কোনো ডাক্তার যদি বলে কালকে থেকে আর পান খাবেন না, এতে সচেষ্ট হয়ে যায়, পান ছেড়ে দেয়। লেকিন যদি আল্লামা আহমদ চোখে উঠে এসে বলে পান খাইস না, কথা শোনে তো খা। যদি জিবরিল আসে মাসা কয় পান খাই, পানা কাবের শাম। আর যদি ওই টেকনাফের কোন ডাক্তার 7 পর্যন্ত পড়ছে, বুঝেন না কি পড়ছে, ডাক্তার হয়েছে আর কি, এরকম ডাক্তার বাংলাদেশে আছে না? নাই, বুড়ি বুড়ি ডাক্তার। হ্যাঁ কইছে ভাই আপনার যে সমস্যা পান আর খাইয়েন না, ভাই যে ডাক্তার বলছে পান আর খাইতাম না। আমার এটা বুঝে ধরে না, ডাক্তারে কইলে আর যদি ফেসবুকে কয় তো আরো মহামূল্যবান। লেকিন যদি হুজুরে কয়, যদি মুফতি আজম উঠা কয়, বলেন না বাস্তব না বাস্তব। আমি বহুত পানওয়ালাকে দেখছি পান ছেড়ে দিয়েছে, ডাক্তার বলছে জি 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 জি।
ডাক্তার বলছে আলহামদুলিল্লাহ। আমি আপনারা কিন্তু কতবার কইছি মনে আছে নি? আল্লাহ আমাদের ডাক্তারদেরকেও, সমস্ত ডাক্তারদেরকে একটা সিল বানাবার তৌফিক দান করেন, যেন ডাক্তার যাওয়ার সঙ্গে সঙ্গে আগে কাগজ লিখে দেয় পান খাওয়া নিষেধ। কি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। নিজের জিহ্বা বাঁচান, নিজের গলদেশ গাল বাঁচান। ওই দিন নরসিংদী, গত 3 দিন, সাড়ে নরসিংদী না, ব্রাহ্মণবাড়িয়া 3-4 দিন আগে 3 ভাই নিয়ে আসছে, না সুনামগঞ্জ 3 ভাইয়ে একজনকে নিয়ে আসছে। ওদের 4 ভাইয়ের মধ্যে ইনি 4র্থ নাম্বার ভাই, 30 বছর বয়স, এখনো বিয়ে করা নাই, গালে ক্যান্সার, পুরো গালে ক্যান্সার। আমি প্রথম শ্রদ্ধ করছি, পান খাইছেন না? তো বলতেছে জি। আমি কয় কিলো করে খাইতাম? ডেলি 50-60 কিলো খাইতাম। এখন খাননি, এখন খাই না, ডাক্তার নিষেধ করেছে। আমি খাচ্ছি, ভালো ভালো, শরীরে দোয়া করে না, আমি পানা আরো দুটো খাই। আল্লাহ আমাদের পান খাওয়ার আরো তৌফিক দান করুন। আল্লাহ মাফ করে দেন। আমিন। شهر رمضان الذي أنزل فيه القرآن। রোজা দিয়েছি কোরআনের কারণে। কোরআন কি হুদাল লিন্নাস, তোমাকে মানুষ বানাবার জন্য। কোরআন তোমাকে মানুষ বানাবার জন্য। ফি হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটাতে হেদায়েতের যা যা আছে সব আছে, এটাতে সব লেখা আছে। জান্নাতের রাস্তায় দিকে এটাতে লেখা আছে ওয়াদাইনাহুন নাজদাইন, জান্নাতের রাস্তায় দিকে, জাহান্নামের রাস্তায় দিকে, এটার মধ্যে সব লেখা আছে। তাহলে রমাদান, কোরআন, রহমান, ইনসান, কি বলছে বলেন? আমি রহমান, রমাদানে কোরআন দিয়েছি, ইনসান তোমাকে ইনসান বানাবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে রমজানে কোরআন শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। গায়রা হাফেজরা 3 খতম, গায়রা হাফেজ, যারা হাফেজ না তারা 3 খতম, যারা হাফেজ না তারা 3 খতম ইনশাআল্লাহ। এবার যারা হাফেজ আছেন তারা 10 খতম। যারা তারাবি পড়াবা তোমাদের 10 খতমের পাবন্দি নেই, তোমাদের পড়া হবে শত শত খতম। যারা তারাবি পড়াবে ওদের হবে শত শত খতম। যারা তারাবি পড়ায় তারা যে কত খতম কোরআন শরীফ পড়ে তারাও জানে না। এক এক পৃষ্ঠা তাদের 10 বার, 20 বার, 30 বার পড়তে হয়। এই জন্য হাফেজে কোরআনরা যদি শুধু তাদের দিলটাকে আল্লাহর জন্য করে, আমি আল্লাহর জন্যই পড়ছি, আল্লাহর কসম হাফেজে কোরআনের দিকে নবীরা মাথা তুলে তাকাবে। আসলে আমাদের নবীরা মাথা তুলে থাকে, এরা তো নবীদের থেকে বেশি দামি, এটা নয়, এটা বলছি আমি না, বুঝলেন না? এখানে প্রধানমন্ত্রী বসা আছে, এমন সুন্দর একজন আসছে, প্রধানমন্ত্রী মাথা তুলে তাকাইছে, এরা থেকে প্রধানমন্ত্রী থেকে বেশি দামি না, বুঝলেন না কি বলছি? আশ্চর্য কথা। তাহলে কি বলছি? কোরআন পড়বো তো, কোরআনে মাজিদ, কোরআন কারীম রমজানে পড়বো তো ইনশাআল্লাহ, রমজান হক আদায় করবো তো ইনশাআল্লাহ। যার যে ব্যস্ততা আছে ব্যস্ততা কমান, ব্যস্ততা কমান, প্রত্যেকেই তার ব্যস্ততা কমান, প্রত্যেকেই তার ব্যস্ততা কি করেন কমান। যিনি মিজান পড়াইতেন ব্যস্ততা কমান, যিনি নাওয়ী পড়াইতেন ব্যস্ততা কমান। ইমাম মালিক রাহমাহুল্লাহ রমজান হাদিস পড়তেন না, রমজান হাদিস পড়াইতেন না, তিনি বলতেন রমজান কোরআন। আল্লাহ আমাদের সকলকে রমজানকে দামি বানাবার তৌফিক দান করুন। তারাবির নামাজ কোন রকমের 1 ঘন্টা জায়গা যদি 5 মিনিট বাড়ে, এই মসজিদে মুসল্লি কমে যায়। বাস্তব। যদি হাফেজ সাহেব একটু সুন্দর করে রুকু সেজদা দেয় তো মসজিদে মুসল্লি কমে যায়। অথচ তোমার কি উচিত ছিল? হাফেজ সাহেবকে হাদিয়া দেওয়া চুপে চুপে। হাফেজ সাহেব আজকে পড়ছেন 1 ঘন্টা 15 মিনিট, কালকে কিন্তু 30 মিনিট পড়বেন, তাহলে আমি কোরআন কারীমের সাথে আরেকটু বেশি সময় কাটবে, আমার উচিত ছিল কিনা বলেন? দেখেন এখন কি হয়। আর সূরা তারাবিগুলো কেমনে পড়ে? এই তারাবি কেন পড়ে? এই তারাবিটা বাংলাদেশে কেন পড়ে? আপনি কাকে খুশি করার জন্য এই তারাবি পড়ছেন?
তুমি কি করছেন এই তারাবি? যিনি পড়ছেন তুমি কি পড়ছ? তুমি এই মদ গুন্না একফা কেন করছিলা? তুমি কেন করেছো এভাবে এত সুন্দর করে হুজুরকে শুনাইছিলা? ইন্টারভিউ দিন তুমি কেমনে করছিলা? আর এখন তারাবিতে কেমনে পড়ো? হ্যাঁ? কথা বলো। হ্যাঁ? আমরার মতো মানুষগুলো কান খাড়া করে দিলে ওই শব্দ বুঝি না কি বলছে সে। বাস্তব না বাস্তব? আলহামদুলিল্লাহ আমরা হাফেজ না, আমরা হাফেজ না, হাফেজ হতে পারি না, লেকিন প্রত্যেক আয়াত যখন হাফেজ সাহেব পড়ে পরের আয়াত আমাদের জেহানে চলে আসে। আলহামদুলিল্লাহ। লেকিন এই বেটা কি পড়ছে আমি বুঝতাম না। ইয়ালামুনা যাওয়ারা মিন আয়াতিনা ওয়া হুম গাফিলুন। কোরআনের নামে প্রহসন, বাস্তব না বাস্তব? কোরআনের নামে ইসলামী তুবা কারিল কোরআন আল কোরআন ইয়ালানহু। কিছু কারি এমন আছে কোরআন তাকে লানত দেয়। হাফেজ সাহেবরা পড়াবেন, সুন্দর করে পড়াবেন। আমার ঢাকার মসজিদের ইমাম সাহেব খুব সুন্দর পড়ে, চমৎকার পড়েছে। সভাপতি যিনি প্রত্যেক দিন অভিযোগ, হুজুর আমাকে হুজুর আমি কি করতাম, যেদিন এমনি কইব ওইদিন 5 মিনিট বাড়াই দেবেন, যেদিনে কইব আরো 5 মিনিট বাড়াই, আর কইতো না দেখবে। সত্যি সত্যি যেদিনে কয় আরো 5 মিনিট বাড়ে, পরের দিন আবার কইছে আরো 5 মিনিট বাড়ে, হ্যাঁ কয় না। তোমাকে কইলেই তুমি কি করবা? আরো 5 মিনিট বাড়াই দেবে। বাস, যদি তোমার কথা মতো কোরআন শরীফ পড়বো, আমি তো আমার বাপের খুশির জন্য পড়বো। আমি একবার জামাতে গেছিলাম সৌদি আরব, মদিনা শরীফে আমাদের জামাত ছিল। আমাদের জামাতের আমি সাহেব আমরা যখন মোজাকারা করি ওই মস্কের ঘটনাটা, মস্কের হালকা হয় না, তো মস্কের হালকার মধ্যে আমি সাহেব বলতেছেন, আচ্ছা এখন যে আপনি শোনাচ্ছেন কাকে শোনাচ্ছেন? সাথী সাথী কি শোনাচ্ছি, আমি ওনাকে শোনাচ্ছি, উনি আমাকে শোনাচ্ছে। আচ্ছা আমাকে শোনাবার সময় আপনি কেমন শোনান? অনেক সুন্দর করে। সাথী কি শোনাবার সময় কেমন শোনান? অনেক সুন্দর করে। তো বলে রব কি শোনাবার সময় কেমন শোনান? যখন মালিককে শোনান তখন কেমন শোনান? এরকম করে শোনান না আরো সুন্দর করে শোনানো উচিত? আপনি ইন্টারভিউ বোর্ডে কেমন করছিলেন, এখন কি করতেছেন? বাস্তব না বাস্তব? আচ্ছা ইন্টারভিউ যদি ওরকম ইন্টারভিউ যদি আমরা মোতারেসি হইতো নি, আপনার ইমামতি হইতো নি, আপনি যেদিন এভাবে পড়তেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম সিরাতিল লাযিনা আনআমতা। রাগ করতেছেন ওস্তাদরা কেউ? কাকে খুশি করছেন, কাকে নারাজ করছেন? হুফাজে কেরাম নারাজ হয়ে গেছেন? কাকে খুশি করছেন, কাকে নারাজ করছেন? কাকে খুশি করলেন, কাকে নারাজ করলেন? কাকে ধরলেন, কাকে ছাড়লেন? পাইলেন কত, হারাইলেন কত? বলেন এলো কত গেল কত? আমাদের অনেক পরিচয় বলেন এলো কত গেল কত হিসাব কষলে। শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আল্লাহ আমাদেরকে রমজান মাসের হক আদায়ের তৌফিক দান করেন। আমিন। রমজান মাসের পুরা হক আদায়ের তৌফিক দান। আমিন। আমার মাদ্রাসার ঘোষণা, ওস্তাদরা যারা 7 খতম পড়বেন তাদেরকে আমরা 10,000 টাকা করে বকশিশ দেব। গত বছর দিছি এই টাকা 8 লাখ, গনে 8 লাখ টাকা দিছি এই টাকাটা। মেয়েরা যারা 5 খতম করে পড়বে তাদের জন্য 5,000 টাকা বকশিশ। যারা 70,000 বার কালিমায়ে তৈয়বা পড়বে তাদের জন্য 2,000 টাকা করে বকশিশ। সব বাবরসিরা 70,000 হয়ে গেছে। আমি টাকা দিমু কোরআন শরীফ পড়াইয়া পড়ে জিকির করাইয়া পড়ে, এটা শুধুই উৎসাহ দেওয়ার জন্য। আল্লাহ তৌফিক দান করেন। এই মাদ্রাসার সমস্ত ওস্তাদদেরকে রমজানের আগে ইনশাআল্লাহ আমাদের শরীফের কাছে আবেদন করব, সমস্ত ওস্তাদদের বাড়ির জন্য রমজানের আগে ইফতারের একটা প্যাকেট তৈরি করবেন।
বলেন ইনশাআল্লাহ। শরীরে তৈয়ার ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। এক এক প্রস্তাবের প্যাকেটে আমরা কালকে দিছি সব কত 3000 করে খরচ হয়েছে। 5 লিটার তেল, 5 লিটার তেল, 5 কিলো বুট, 5 কিলো খেজুর, হ্যাঁ ইত্যাদি দিয়া আমি ইত্যাদি দিয়া আমরা 3000 টাকা করে খরচ হয়েছে। আপনার ওস্তাদ কতজন? 10 জন ওস্তাদ। আর স্টাফ ওরা 2 জন। কতজনের জন্য? 12 জন। এই 12 জনকে 3 বার 36। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আমিন। আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। প্রত্যেকটা ওস্তাদকে আমার খেয়াল, প্রত্যেকটা ওস্তাদকে রমজানের শেষ দশকে যদি মাদ্রাসার একান্ত কাজ না থাকে, ইতিকাফ করান এই মসজিদে। রমজানের শেষ দিন, চাঁদ উঠার দিন, মাগরিবের পরে ইনশাআল্লাহ বেতন যা বোনাস তা দিয়ে দিবেন, আর বাড়ির জন্য একটা প্যাকেট দিয়ে দিবেন। আমার মাদ্রাসা আমি আজকে ঘোষণা দিয়ে দিয়েছি, 30 দিন সমস্ত ওস্তাদ 20 দিন নফল ইতিকাফ করবে, আর শেষ 10 দিন সুন্নত মুআক্কাদা ইতিকাফ করবে। চাঁদ উঠলে পরে বেতন যা তার সম পরিমাণ দিব, আর খতম কোরআন শরীফের জন্য আরো 10,000 টাকা দিব। আর ইনশাআল্লাহ চিনি, সেমাই, লুঙ্গি, 3 পিস, পাঞ্জাবির কাপড় সব দিয়ে দিন। আমি যদি লাগান, আপনি মালিকের সাথে সম্পর্ক করেন, শুধু মালিকের সাথে কি করেন? সম্পর্ক করেন। সুযোগ থাকলে আপনারাও করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পুলিশকে যদি সরকার সব দিতে পারে, আর্মিকে যদি সরকার সব দিতে পারে, সরকারি কর্মচারীকে সরকার সব দিতে পারে, আমরা কোরআন আল্লাহ থেকে দিতে পারবো না কেন? ইনশাআল্লাহ। পারবো না কেন? এটা যেন সারা বাংলাদেশের জন্য মডেল হয়ে যায়, যে মার্কাজুত তালিম ওয়াত তারবিয়া হযরত মাওলানা শফিউল আলম ভাই, হযরত মাওলানা শফিউল আলম সাহেব মার্কাজুত তালিম ওয়াত তারবিয়া এই ব্যবস্থা করেছে। আমরাও বিভিন্ন মাদ্রাসার মোতামিমরা আমরাও এটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রমজানে এখানে ইফতার করবে কতজন? ওস্তাদ ছাত্র 200 জন ইফতার করবে। কত কিলো সোনা বুট লাগবে? আমার কাছে দেন। সোনা বুট কত লাগবে? 1200 কিলো চাউল লাগবে। 1200 কিলো চাউল, মাশাআল্লাহ। ছোলা লাগবে 450 কিলো। 450 কিলো